আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুক্রবার সকালটায় বগুড়া শহরটা একটু ফাঁকা ফাঁকাই, বাট একদম ফাঁকা বললে ভুল হবে। দেখেন 9:30 বাজে, তাও এত লোকজন, এত রিক্সা, এত কিছু। সবাই ভাবছেন যে আমি এত সকালবেলা কোথায় যাচ্ছি, তাও আবার শুক্রবারে। যাচ্ছি অপূর্বকে নিতে, ও ঈদের ছুটিতে আসতেছে। তো এবারে আমার পালা, আম্মু যাবে না, তো আমাকে যেতে হবে। ওরা তো অনেক সকালবেলা রওনা দিয়ে দিছে, এখানে আসবে 10টায় মনে হয়, 10টার একটু আগে বা একটু পরে এরকম হবে। বাট আম্মু ঠিক সকালবেলা এসে তো আমার দরজায় ধ্রাম ধ্রাম শুরু করে দিছে। তো যাই হোক, ওরকম করে উঠলাম, কোনো রকম উঠে বের হয়েছি। এদিকে আম্মুকে ফোন দিয়েছে যে ওরা অনেক তাড়াতাড়ি চলে আসছে। মানে যেদিন আমি যাব সেদিনই তাড়াতাড়ি আসতে হবে, মানে কেমন একটা। তো আমি তো কোনো রকমে খালি বের হয়ে চলে গেছি, কি করছে না করছে, ব্রাশ টাশ তো কিচ্ছু করিনি। জাস্ট উঠে জামাটা পরে দৌড়তেছি। তো এই তো বের হয়ে দেখি না, নিচে বাসা নিচে গিয়ে দেখি রিক্সা পাইছি। শুক্রবার তো ফাঁকা, এই জন্য রিক্সা পাইছি। যাই হোক, রিক্সা নিয়ে চলে যাচ্ছিলাম, আমার ওকে বনানী থেকে পিক আপ করতে হবে। তো এই তো আমি যাচ্ছিলাম, যেতে যেতে ভিডিও করছিলাম সবকিছু, মানে সাতমাথা থেকে শুরু করছি। সাতমাথার পরে আসছে ইয়াকুবের মোড়, একদম ফাঁকা। তারপরে দেখি পিটিআই মোড়, একদম ফাঁকা। তারপর দেখি ঠনঠনিয়া, ঠনঠনিয়াতে শুধু বাসগুলো দাঁড়ায় আছে, কয়েকজন লোক ওখানে একটু গ্যাদারিং ছিল। এরপরে পপুলার আসলো, তারপরে আসলো হচ্ছে যে আমার কলেজ। এই তো কলেজ চলে আসছে, কলেজের দিকে আমি হাঁ করে তাকায় থাকলাম যে হাই হাই, আমি তো মর্নিং শিফট ছিলাম। সো আমার সেই 6টার দিকে বাসা থেকে বের হইতে হইতো, তখন আমরা তো 4 মাথা থাকতাম। তো 7টা থেকে ক্লাস ছিল, 7:30 থেকে ছিল, শীতের মাঝখানে 8টা থেকে। তো কত সকালবেলা আমি কলেজে আসতাম। কলেজের দিকে তাকায় থেকে আমার সেই মায়া লাগলো। তো যাই হোক, আমার কলেজ পার হয়ে আসলাম, এই পাশে শাহ সুলতান কলেজ, তারপরে পুলিশ লাইন, এগুলো ছিল। আর পুলিশ লাইনের পর থেকে এই রোডটা আমার সেই ভালো লাগে। মানে এত সুন্দর, মানে সন্ধ্যায় আর এরকম সকালবেলায় একদম মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে, তুমি একদম সতেজ হয়ে যাবা। বাট এই যে একটা ডাস্টবিন আছে, মানে এখানে এসে মনে হয় যে আমি মরে যাবো, এখনই ইন্তেকাল করব। মানে এত একটা সুন্দর মনোরম পরিবেশে এখানে কেন ময়লাটা ফেলতে হবে? মানে একটা সুন্দর নিঃশ্বাস নিতে নিতে না একদম থাক করে একদম ওই আবর্জনার গন্ধটা লাগে। যাই হোক, ওগুলো পার হয়ে আসলাম, এসে দেখি বনানী। বনানী দেখে আমার একদম হার্ট ব্রকেন। মানে আমি কি হয়ে গেছি, মানে বনানীর অবস্থা কেন এরকম? আমাদের বনানী কত সুন্দর ছিল। তো যাই হোক, আবার সুন্দর হবে, কাজ চলতেছে যেহেতু। এখানে এসে আমি একদম আপসেট হয়ে গেছি, কেমন একটা অবস্থা। তো যাই হোক, এখান থেকে আমি এখানে সবাই ওয়েট করছিল বনানীর এই পাশে, এই তেলে পাম্পটাতে। এখান থেকে যখনই বাস আসছে, বাস একটা চিৎকার দিচ্ছে যে আপনারা আসেন। আর সবগুলো আঙ্কেল আন্টি সেই দৌড়, মানে বাচ্চা আসছে, মানে বাসের পিছনে পিছনে দৌড়। আর বাসটা আসলে দাঁড়ানোর জায়গা পাচ্ছিল না। সো একটুখানি আগাই গেছে, তো আমরা আবার হেঁটে হেঁটে গেলাম সবাই, গিয়ে তো ওদেরকে নামাই নিলাম, ওখানে সিগনেচার করতে হলো, আরও কিছু ফর্মালিটিস ছিল। যাই হোক, সেগুলো করে তো অপূর্বকে নিয়ে, ওর ব্যাগ ট্যাগ নিয়ে, ওর ব্যাগ এতই ছিল যে ওকে হুটে বসতে হয়েছে। ও হুটে বসছে, ওর নিচে সিটে ব্যাগ ছিল। আর হাতে আমার একটা নাস্তার প্যাকেট দিছে, ওকে দিছে, সেটা সকালবেলা ও খায়নি। তো সেটা আমি ধরেছিলাম। তো নিয়ে ওর সাথে গল্প করতে করতে আসতেছিলাম। তো আসার সময় মানে আমরা কি করব না করব, কি হবে, এগুলো নিয়ে কথা বলতেছিলাম, প্যাক প্যাক করতেছিলাম। আর তারপরে আমার মনে হলো যে হ্যাঁ হ্যাঁ, পুরো ভিডিও করে ফেলছি, আমি তো আমার চেহারাটাই দেখালাম না, একটু দেখাই যে আমি ঘুম থেকে উঠে কেমনি ফোকাইনের মতো গেছি। অপূর্ব আমারে দেখে হাঁ করে তাকায় আছে, তার মাঝখানে ছিল আমার মাথায় তেল দেয়া। তেল দেওয়া মাথাতে এরকম করে, খালি কোনো রকমের ব্রাশ না করে এরকম করে চলে গেছে। আমার চোখ টোক তো ফুলে আছে, ঘুম থেকে উঠেই যেহেতু গেছি। দেখতে একদম বিদঘুটে লাগতেছিল, অপূর্ব আমাদেরকে হাঁ করে তাকায় আছে। আচ্ছা শোন, তোরে যে আমি নিতে আসছি এই সকালবেলা উঠে, তুই আমার ধন্যবাদ বল। তো রিক্সায় আস্তে আস্তে আমাদের মাঝখানে কথোপকথন হচ্ছিল, মানে প্রাথমিক কিছু সূচনা। এতদিন যাবৎ কি কি হইলো, ও ও না থাকাকালীন বা ও আসার পর আর কি কি সামনে প্ল্যান করবো, আমরা এগুলো ঠিক করছিলাম। এই করতে করতে আমরা বাসায় চলে আসলাম, অপূর্ব চলে আসছে, তার মানে এখন আমার ভিডিওগুলো, আমার ছবিগুলো একটু ভালোভাবে তুলতে পারবো, ও আমার একটু হেল্প করবে। আমি একটু আরাম পাবো, যাই হোক আমার একটু দেখতে সুন্দর লাগবে। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।